হ্যালো স্টুডেন্ট, গুড আফটারনুন এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। নমস্কার, আমি সুমিত স্যার। আর হাতে সময় নেই, একদিন বাদেই কিন্তু আমাদের গ্রুপ সির অর্থাৎ ক্লারিক্যাল পোস্টের পরীক্ষা হতে চলেছে। তো পরীক্ষা যাওয়ার আগে যে নির্দেশাবলীগুলোকে আমাদের মেনে চলতেই হবে, না হলে পরীক্ষার হলে তোমাকে ঢুকতেও দেওয়া হবে না, পরীক্ষা থেকেও কিন্তু তারা তোমাকে সরিয়েও দিতে পারে, বলতে পারে যে তোমার পরীক্ষা দেওয়া যাবে না, কারণ তুমি এই শর্তগুলো মানোনি। তাই এতদিন যেমন তোমাদের কন্টিনিউয়েশন ভাবে ক্লাস করিয়েছি, সেই দায়িত্বটাও যেমন আমার ছিল, তেমনি লাস্ট পরীক্ষা যাওয়ার আগেও এই দায়িত্বটুক আমার অবশ্যই থাকে যে তোমাদের সঠিক গাইডলাইনটাকে বলে দিই যে এই বিষয়গুলো অবশ্যই তোমরা মনোযোগ সহকারে শুনে নাও এবং পরীক্ষার হলে এগুলোকে অ্যাপ্লাই করে নাও, না হলে কিন্তু তোমাকে পরীক্ষা দেওয়ার থেকে তোমাকে বিরত রাখবে কিন্তু তারা, এবং পরীক্ষা থেকে কিন্তু তোমাকে নাও দিতে পারে, তোমার পরীক্ষাটা তোমার কিন্তু ক্যান্সেলও হতে পারে। তো একটু মন দিয়ে শুনে নাও কি কি সেই বিষয়টি রয়েছে। সবার আগে 1 তারিখ 1 মার্চ আমাদের ক্লারিক্যাল পোস্টের পরীক্ষা। পরীক্ষায় যাওয়ার আগে যে নিয়মগুলোকে আমাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে কি, রিপোর্টিং টাইম, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তাই তোমরা যারা যারা মানে সকলেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছো, যে স্কুলে তোমার সিট পড়েছে সেই স্কুলে তুমি অবশ্যই 10টার আগে পৌঁছে যাও, ঠিক আছে? কারণ রিপোর্টিং সময় সকাল 10টা দেওয়া হয়েছে, ঠিক আছে? এবং গেট বন্ধ হওয়ার সময় হচ্ছে 11টা 45 মিনিট, ঠিক আছে? 11টা 45 মিনিট গেট বন্ধ সকাল। হল প্রবেশ দুপুর 12টা পর্যন্ত, কারণ এরপর থেকেই শুরু হয়ে যাবে পরীক্ষা। তাই প্রত্যেককে বলবো কোনো রকম রিস্ক নিও না। সেই দিন কলকাতায় রাস্তায় তথা তোমাদের যানবাহনে একটু ভিড়ভাট্টা থাকবে, তাই যত সকালে পারো বেরিয়ে যাও। যদি কারো সেন্টার অনেক দূরে পড়ে, যদি প্রয়োজন মনে করো তাহলে আগের দিন তার নিকটবর্তী অঞ্চলে থেকে যেতে পারো, যদি সেটা অনেক দূরে পড়ে, বাড়ি থেকে সহজে যাওয়া সম্ভব হলো না। এবার বলি 2 নম্বর, টাইম তো হলো, এবার তোমাদের অ্যাডমিট কার্ডে তোমাদের যে ফটো বা সিগনেচার যাই ঠিকঠাক থাকুক কিনা বা ভুল থাকুক কিনা বা আবছা থাকুক কিনা, তোমরা সকলে কিন্তু আইডেন্টি প্রুফ অরিজিনালটাকে একবার নিয়ে যাবে। এটা খুবই জরুরি, কারণ যখন তখন তোমাকে কিন্তু সেই আইডেন্টি কার্ড বা আইডেন্টিফিকেশন জানতে পারেই তারা, এটা মাথায় রেখো। 2 নম্বর হচ্ছে তোমাকে ওএমআর শিট তোমাকে ফিল আপ করতে হবে কালো অথবা নীল মানে ব্লু বল পয়েন্টের দ্বারা, মানে পেনের দ্বারা। এখানে কোনো জেল পেন কিন্তু চলবে না, এবং সেই পেনগুলো নেবে যে পেনগুলো স্বচ্ছ। স্বচ্ছ মানে আমি একটুখানি বলে দিই, এই যে পেনটা দেখতে পাচ্ছ, এই যে পেনটা দেখতে পাচ্ছ, এটার তুমি দেখো যে রিফিলটা কিন্তু তুমি দেখতে পাচ্ছ, ঠিক আছে? এখানে পুরো রিফিলটা তুমি দেখতে পাচ্ছ। তো এই রকম তুমি পেন নেবে, না হলে কিন্তু তোমাকে গেট থেকে আটকে দেবে এবং বলবে পেন নিয়ে আসো, তারপরে তোমাকে পরীক্ষায় বসতে দেবে, ঠিক আছে? তো এরকম সাদা কভারওয়ালা নেবে না, ঠিক আছে? যেটা দেখা যাচ্ছে না, তোমরা এরকম কিন্তু পেন নেবে, ঠিক আছে? স্বচ্ছ পেন, ঠিক আছে? নাম্বার 2 হচ্ছে কি, মোবাইল ফোন নিষিদ্ধ, ঘড়ি নিষিদ্ধ, ক্যালকুলেটর নিষিদ্ধ, এবং জুতো যেটা বলেছে সেটা হচ্ছে বুট বা পা ঢাকা জুতো কিন্তু নিষিদ্ধ। সেখানে তোমাকে কি করতে হবে, একদম নর্মাল পা মানে খোলা যে জুতোগুলো বলে আলটিমেট, সেই জুতো পরে তোমাকে প্রবেশ করার কথা বলেছে। যদি এইগুলো থাকে তোমার কাছে, তাহলে কিন্তু তোমাকে পরীক্ষার হল থেকে বার করে দেবে, পরীক্ষা দিতে দেবে না, ঠিক আছে? তোমাকে পরীক্ষার হলে কি কি নিয়ে যেতে বলেছে, জলের বোতল। জলের বোতল কেমন, এরকম স্বচ্ছ জলের বোতল নিতে হবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ, আমি তোমাকে দেখাচ্ছি একদম স্বচ্ছ জলের বোতল, কারণ এটার ভেতরে শুধু জল দেখতে পাবে আর কিছু নেই। অনেক জলের বোতল আছে যেগুলো ফুল কভার্ড থাকে, যেগুলোর ভেতরে দেখা যায় না, ওইগুলো নিয়ে ঢুকতে তোমাকে দেবে না। প্লেন জলের বোতল দেখতে পাচ্ছ বা নর্মাল যে সাদা জলের বোতল কিনতে পাওয়া যায় সেই জলের বোতল অর্থাৎ স্বচ্ছ জলের বোতল তোমাকে নিতে হবে, ঠিক আছে? নাম্বার 2 হচ্ছে পেন, ঠিক আছে? কলম, কেমন কলম তোমাকে আমি বললাম, এই যে দেখতে পাচ্ছ এরকম স্বচ্ছ পেন দেখতে পাচ্ছ, আশা করি ক্যামেরাতে, একদম স্বচ্ছ পেন এটা তুমি পাবে। প্রবেশপত্র মানে তোমার অ্যাডমিট কার্ড নিতে হবে এবং বৈধ আইডি। এই বৈধ আইডির মধ্যে তোমার প্যান কার্ড হতে পারে,
ঠিক আছে, তোমার ভোটার কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, যেখান থেকে তোমার ফটো এবং তোমার সিগনেচার যদি থাকে সেটা যাতে বোঝা যায়, ফটোটা বিশেষ করে। ঠিক আছে, এই জিনিসগুলো নিয়ে তোমাকে যথাযথ সময় পরীক্ষার হলে ঢুকে যেতে হবে। ঠিক আছে, এবার তোমাকে কি করা হবে, এবার পরীক্ষার হলে কি কি থাকছে তোমাদের জন্য? পরীক্ষার হলে থাকছে পুরোপুরি সিসিটিভি ক্যামেরার আন্ডারে নজরদারির মধ্যে পরীক্ষা হবে। ঠিক আছে, প্রবেশদ্বারে তোমার মেটাল যে ডিটেক্টর থাকে সেটা দিয়ে যেমন অ্যাজ ইউজুয়াল চেক হয় সেরকম ভাবেই তোমার কাছে যাবে। পরিচয়পত্র কি রাখতে হবে আমি বললাম, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, এইগুলোর সাথে রাখতে হবে তোমাকে, কারণ যখন তখন তোমার কিন্তু দেখতে চাইতেই পারে তারা। ঠিক আছে, স্বচ্ছ ফোল্ডার ব্যতীত অন্য কোনো ব্যাগ, বই বা নোট নিষিদ্ধ। স্বচ্ছ মানে ওটা কি, যেমন ধরো কভার ফাইল থাকে না, কভার ফাইল যেমন একদম পুরো স্বচ্ছ সাদা, ভেতর থেকে ভেতর দেখা যায় যেগুলো, সেটা আমার মনে হয় এগুলো না নিয়ে শুধুমাত্র তুমি আইডেন্টি কার্ড এবং পেন, জলের বোতল নিয়ে তুমি প্রবেশ করলেই সব থেকে ভালো। কানে কোনো ইলেকট্রনিক ডিভাইস বা হেডফোন বা ইয়ারফোন এগুলোকে ইউজ করা যাবে না। পরীক্ষা চলাকালীন অন্য কোনো পরীক্ষার সঙ্গে যোগাযোগ যাবে না। প্রশ্নপত্র ও ওএমআর শিটে সমস্ত নির্দেশাবলী মনোযোগ সহকারে পড়তে হবে। এই ওএমআর শিট যখন প্রসঙ্গ এলো আমি একটুখানি বলে রাখি তোমাদের, ওএমআর শিট ফিল আপের বিষয়টা, এটা আমরা অনেকেই ভুল করি। খুব শান্ত মাথায় আগে ওএমআর শিট ফিল আপ করবে। ঠিক আছে, কালো অথবা নীল বল পেনের দ্বারা ফিল আপ করবে। নামের ঘরটা, রোল নাম্বার খুব ভালো করে, কোন সেটে পরীক্ষা দিচ্ছ সেই সেট নাম্বারটা, এগুলো সবকিছু তোমাকে ফিল আপ করতে হবে এবং খুব ভালো করে, কারণ একবার ওএমআর শিট যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু তুমি নেক্সট কোনো ওএমআর শিট পাবেও না। আর এই ওএমআর শিটে তুমি কিন্তু সাদা মানে কালিও ইউজ করে করতে পারবে না। সুতরাং ওএমআর শিট কিন্তু খুব ভালো করে তোমাকে ফিল করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু সকলকে আমি বলে রাখলাম। তারপরে কোশ্চেন তোমার কাছে যাবে, কোশ্চেনটা খুব ভালো করে পড়বে, পড়ে তারপরে একের অ্যান্সার এ হলে দেখে নেবে ওখানে এই যাতে গোল করা যায়, বি এর অ্যান্সার এ হলে সেটাও যাতে ঠিক মতো গোল করা যায়, অর্থাৎ পুঙ্খানুপুঙ্খ ভাবে এরকম যাতে না হয় একের মধ্যেই তুমি দুটো এ বি সি তে গোল করে দিয়েছো। ঠিক আছে, এটা অনেক সময় আমাদের চোখের জন্য হয়ে থাকে, সেটা যাতে তোমাদের না হয়, এটা কিন্তু পরিষ্কার ভালো করে আমি বললাম। এটা মনে রাখবে, পরীক্ষার শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কেউ মানে পরীক্ষা তোমার ধরো আগে শেষ হয়ে গেল, তোমাকে কিন্তু বেরোতে দেওয়া হবে না। ঠিক আছে, পরীক্ষা হয়ে যাওয়ার পর সবার কাছ থেকে ওই ওএমআর শিট কালেক্ট করার পরেই তোমাকে কিন্তু এক্সাম হল থেকে বেরোতে অনুমতি দেওয়া হবে। তো এই প্রক্রিয়া বা এই নির্দেশিকা জারি করেছে আমাদের ওয়েস্ট বেঙ্গল এসএসসি বোর্ড এবং যথাযথ কড়াকড়ি পদক্ষেপেই পরীক্ষাটা কিন্তু হচ্ছে। তাই যা যা নির্দেশাবলী আমি তোমাদের এখানে বলে দিলাম, যে টাইমটা বললাম, যা যা নিয়ে যাবার কথা বললাম, এগুলো কিন্তু অবশ্যই ভালো করে মন দিয়ে শুনে নিও এবং আজকেই তোমার এইগুলোকে রেডি করে নাও, কারণ আগামীকাল তোমাদের পড়ার উপরে একটুখানি ব্যস্ততা থাকবেই। তাই আমি বলবো আজকের দিনই হচ্ছে সবকিছু রেডি করে রাখো, শুধুমাত্র 1 তারিখে গিয়ে পরীক্ষাটা কিন্তু দিয়ে দিও। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ বিষয়বস্তু যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আরেকটা কথা বলে রাখি, যেহেতু আমাদের 1 তারিখ মানে 1 মার্চ গ্রুপ সির পরীক্ষা রয়েছে, তার জন্য আগামীকাল অর্থাৎ 28শে ফেব্রুয়ারি আমরা একটি ম্যারাথন ক্লাসের আয়োজন করেছি। তোমরা একদম লাস্ট প্রিপারেশন বলতে পারো, যে পরীক্ষায় যাওয়ার আগে আমার লাস্ট প্রিপারেশন, একবার এই ক্লাসটাকে দেখে যেও। ঠিক আছে, এবং এই ক্লাসটা দেখে গেলে তোমার যে প্র্যাকটিস, কতটা প্র্যাকটিস হয়েছে সে প্র্যাকটিসটাও তোমাদের কাছে কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। তাই আগামীকাল সকাল 9টায় আমি ক্লাস নিয়ে আসছি এবং এরপর প্রত্যেকটা সাবজেক্টে ক্লাস রয়েছে, তোমরা সেই ম্যারাথন ক্লাসটা দেখতে কিন্তু কেউ ভুলো না। ঠিক আছে, তো আজকের ভিডিও এটুকু অবধি রাখলাম। সকলকে বলবো যে সবাই ভালো থেকো। ঠিক আছে, তো থ্যাংক ইউ ভেরি মাচ, সকলে ভালো থেকো এবং সকলে মনোযোগ সহকারে কিন্তু পরীক্ষাটা দিও। ধন্যবাদ সকলে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধু বান্ধবদের কাছে একটা শেয়ার করে দিও। থ্যাংক ইউ।